ইমেল মার্কেটিংটা আগে এটা করতে টেলিগ্রাম কানেক্ট করা আছে? টেলিগ্রাম কানেক্ট করা আছে? হ্যাঁ? আচ্ছা জিমেলের টপিকটা আগে শেষ করি। তুমি কত দূর আগাইছো? মানে এখন কি সিরিয়াল মার্কেটিং আগাইছো? এখন দিনই আজকে নিয়ে আজকে শুধু কথা বলেই শেষ করি। একটু বুঝাই দাও। আজকে যে টপিকটা নিয়ে শিখবো সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং সিপিএ মার্কেটিং বা হচ্ছে সিপিএ মার্কেটিং এর যে মার্কেট প্লেস গুলো আমরা দৈনিক জীবনে হচ্ছে আমরা সর্বক্ষণ ব্যবহার করেই থাকি। কেউ হয়তো বা ইনস্টাগ্রাম চালায়, কেউ কেউ বা ফেসবুক চালায়, কেউ ইনস্টাগ্রাম চালায়, কেউ টেলিগ্রাম চালায়, কেউ হোয়াটসঅ্যাপ চালায়। এই যে সোশ্যাল মিডিয়া গুলো এগুলোর মধ্যে মার্কেটিং করা কি সিপিএ মার্কেটিং। এখন মার্কেটিং করা বলতে যে আমি একটা লিঙ্ক দিচ্ছি, সব জায়গায় খালি দিচ্ছেন কিন্তু ওই লিঙ্কে কেউ ক্লিক করবে না, সহজে কেউ ক্লিক করবে না। করলে হয়তো বা একটা থেকে দুটো ক্লিক আসতেই পারে বা কিন্তু আসবে না। তার জন্য কি করতে হবে? আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্টটা কি? সাপোজ আপনি একটা পণ্য সেল করবেন, ধরেন হচ্ছে এই পানির বোতলটা সেল করবেন। তার আগে কি করবেন? কেন কিনবে আপনি? তার একটা প্রশংসা বা হ্যাঁ, অফার টাইপের। ফার্স্ট অফ অল যখন একটা মার্কেটে জিনিস নিয়ে তখন অফার টাইপের এইভাবে একটা অফার ক্রিয়েট করতে হবে। এটাকে বলা হয় কন্টেন্ট। কিরকম টাইপের হতে পারে? যেমন আপনার লিঙ্কে কেন ক্লিক দিবে তারা? কেন যদি ভালো থাকে লিঙ্কটা হইতে পারে যে কোনো, আমরা নিজেও জানি না লিঙ্কের ভিতরে কি আছে, কখন কোন অ্যাড দেখাবে সেটাও জানি না। কিন্তু আমাদের লক্ষ্যটা রাখতে হবে যে আমরা সাপোজ ধরেন আমরা যখন জিমেল মার্কেটিং করি তখন কিছু ই থাকে, যেমন হচ্ছে কন্টেন্টটা থাকে হচ্ছে অল মানে ইউএস এর যে রেস্টুরেন্ট গুলো আছে এগুলোর জিমেল কানেক্ট করা। তখন তাহলে তাদেরকে যদি আমি এখন আমার যে লিঙ্কটা আছে তাদেরকে যদি প্রমোট করি বা পাঠাই, তাহলে কি টাইপের কথা লিখবো? অবভিয়াসলি রেস্টুরেন্টের টাইপের। যে আমি বলতে পারি যে আমার কাছে ইউনিক 10টা ওয়ে আছে মার্কেটিং করার জন্য, উপায় উপায় আছে। আপনার আপনি যদি
হয়ে থাকেন তাহলে এই লিঙ্কে ক্লিক তাহলে সে যদি রেস্টুরেন্টের মালিক হয় একবার হলেও চেক করে দেখবে যে আসলে কি উপায় মার্কেটিং করার 10টা যে উপায় আছে যে মার্কেটিং করার কেমনে একটু দেখি ওই যখন লিঙ্কে ক্লিক করবে আপনার তো ইমপ্রেশন বেড়ে গেল আপনার কাজ তো হয়ে গেছে এইভাবে আপনাকে ফুল সোশ্যাল মিডিয়া গুলোতে মার্কেটিং করতে হবে ফার্স্ট অফ অল আপনাদেরকে শিখতে হবে কন্টেন্ট কন্টেন্টের ভাষাটা এই ভাষাটা যদি একবার ক্যাচ করে নিতে পারেন যে কোনো জায়গায় মার্কেটিং করবেন 100% যে কোনো জায়গায় বলতে যে প্রাইভেট গ্রুপ গুলো আছে এগুলোতে অ্যাড হয়ে থাকবেন কিছু পাবলিক গ্রুপ আছে এগুলোতে অ্যাড হবেন এখানে হচ্ছে বলা হয়েছে যে একটা কান্ট্রি হচ্ছে টার্গেট করা ইউএস আছে আমেরিকা বাংলাদেশ আছে ইন্ডিয়া এরকম কিছু কিছু কান্ট্রি সিপিএম হাই এর ব্যাপার আছে লোর ব্যাপার আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমাকে বায়ার ধরতে হবে এখন ইনস্টাগ্রামের মতোই কিন্তু আরেকটা আছে @, এইটাতে কিন্তু সবসময় বায়ার থাকে ইনস্টাগ্রামে কিন্তু বায়ার থাকে ওখানে যখন একটা হচ্ছে ইউএস এর আপনি একটা নাম দিয়ে সার্চ দিবেন তখন দেখবেন ফার্স্ট অফ অল ওখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বায়ার গুলো কোনগুলা নিবে কোথায় মার্কেটিং করবে যেগুলো হচ্ছে আমি 5 মিনিট আগে ছাড়ছি সেখানে 3টা প্লাস কমেন্ট হয়েছে 4টা কমেন্ট হয়েছে বা 50টা কমেন্ট হয়েছে বা 20টা কমেন্ট হয়েছে ছাড়ার 5 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট হয়ে গেছে তারপর এই যে পোস্ট গুলো আছে এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এটা কিন্তু ধৈর্যের ব্যাপার এটা হয়েছে সিপিএম আছে এই যে ধৈর্য নিয়ে আপনাকে ওই পোস্ট যে পোস্টটা আছে আমি সাপোজ ধরে হচ্ছে আমরা ফেসবুকে পিক ছাড়ি না পিক ছাড়ার পর দেখবেন যে আমাদের পরিচিতই কিন্তু অনেকজন লাইক করে তো বাহিরের দেশ থেকে কিন্তু লাইক করে যদিও করে তাহলে সেলিব্রিটিদের কারো ফটো যদি চয়েস হয় তাহলে বাহিরের দেশে কিন্তু করে তাছাড়া কিন্তু বাংলাদেশে যদি আপনি ছাড়েন তাহলে আপনার যারা আপনার ফ্যান ফলোয়ার বা হচ্ছে আপনার যারা রিলেটিভ তারাই কিন্তু লাইক কমেন্ট করবে তাছাড়া কিছু করবে তো আমাদের বাংলাদেশে যদি কেউ মার্কেটিং করতে যায় তাহলে কিন্তু আমাদের ফটোর নিচে কোনো লিঙ্ক অ্যাড করে দিবে এমন একটা কোনো সুন্দর কথা লিখে যে হচ্ছে গিভওয়ে চলতেছে $5 জাস্ট ক্লিক নাও এন্ড উইন এরকম থেকে শর্টকাট লেখা থাকে কিন্তু আমরা কি করি এই কিছু কিছু আছে না বাঙালি তো জানি যখন দেখে $5 $10 কিন্তু ক্লিক করে নেওয়ার চেষ্টা করে এরকম কিন্তু বাইরের দেশের লোকগুলো বায়ার যেগুলো আছে এরাও কিন্তু ওইভাবে থাকে কারণ ওরা হচ্ছে অ্যামাজনে কিন্তু আপনার ওই গিফট কার্ড গুলো নিয়ে কিন্তু শপিং করে এমনও আছে আমি অনেক বাইরের সাথে কথা বলছি আমার কাছে বলতেছে আপনার কাছে আমাকে গিফট কার্ড দেন আমি অমুক হচ্ছি তমুক হচ্ছে আমার হচ্ছে ফ্যামিলিতে সমস্যা আমাকে $500 গিফট কার্ড দেন বা অথবা বলে আমার কাছে খাওয়ার টাকাও নেই $5 গিফট কার্ড দেন এইরকম যে লোকগুলো আছে এদেরকে যদি টার্গেট করা যায় যে ঠিক আছে তুমি $5 চাচ্ছ তোমাকে $5 দিচ্ছি তুমি এই লিঙ্কে ক্লিক করো ক্লিক করলে কাছে তাহলে জাস্ট ওর সামনে ওই পেজটা ওপেন হচ্ছে আমাদের কাছে এইভাবে আপনাকে জায়গাগুলো খুঁজে বের করতে হবে এখন দেখতেছেন আপনি একটা এফবি ফেসবুকে ইয়া পেজ বানাইছেন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এমন ভাবে ক্রিয়েট করছেন যে ওটা বাইরের অ্যাকাউন্ট কেউ বুঝবেই না যে বাংলাদেশ মানে ফেসবুক আইডি এমন ভাবে ফেক ভাবে তৈরি করলেন এখন সবার সাথে অ্যাড হইলেন সব অনেক অনেক কান্ট্রির লোকের সাথে অ্যাড হইলেন রিয়েল কিছু পার্সেন্ট ঢুকবে কিছু কিছু ফেক ঢুকবে ফেক ঢুকলেও সমস্যা নেই ক্লিক করলেই তো আমি ইমপ্রেশন পাচ্ছি হ্যাঁ হয়তো বা ওর থেকে একটু কম পাচ্ছি পাচ্ছি তো আমাদের এক কথা হচ্ছে পাবলিক ডিমেন্ড পাবলিককে টার্গেট করা কিন্তু বাংলাদেশের মার্কেটিং করার থেকে বেটার বাহিরের দেশের মার্কেটিং বাংলাদেশের যেটা হবে সেটাতেই আপনি পৌঁছে দিতে পারবেন ওরা কেউ ক্লিক করবে না ক্লিক করলেও ওই ইমপ্রেশনটা কাজের না মানে ওটা একদমই কম যেমন ধরেন হচ্ছে ইউএস এর $1 বাংলাদেশ কত এখন কত 117 টাকা চলছে আর বাংলাদেশে 1 টাকা মানে ওখানকার কয়টা পয়েন্ট সেন্ট না পয়েন্ট সেন্ট বলে তো কথা আছে এই জন্য বাংলাদেশে টাকা ওইটা নেই হ্যাঁ
এখন সরকার তো যেখানেই নেই সেখানে তো ভ্যাট নেই, এখন অনলাইন যারা কাজ করে তাদের কাছেও ভ্যাট নেই, ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপার। এখন আপনাদেরকে করতে হবে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, একটা ইনস্টাগ্রাম আছে, একটা ফেসবুক আছে, আর একটা আপনার টেলিগ্রামে কিন্তু ভালো মার্কেটিং, হোয়াটসঅ্যাপেও ভালো মার্কেটিং। হোয়াটসঅ্যাপে কেন ভালো মার্কেটিং হয়, কিছু কিছু গ্রুপ আছে যেগুলো ইন্ডিয়া পাকিস্তান বা বাইরের দেশের বাংলাদেশের সবাই থাকে, ওখানে যখন লিঙ্ক, হ্যাঁ ওইখানে দেখবেন হচ্ছে অনেক হচ্ছে ডেটিং সাইট থাকে, হয়তো বা হচ্ছে যে কিছু আহ, অনেক সাইট থাকতে পারে, অনেক গ্রুপ থাকতে পারে, এরকম টাইপের কিছু কিছু গ্রুপ থাকে। এই গ্রুপগুলোতে যখন আপনি অ্যাড হবেন, অ্যাড হবেন কিভাবে, পুরো তো গ্রুপের লিস্ট লাগবে, কারণ ওটা তো নাম্বার ছাড়া অ্যাড হয়। আপনি গুগলে যদি সার্চ করেন যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাহলে কিন্তু সব চলে আসবে, দিলে এখানে অনেক আসবে, আমি দেখাচ্ছি। আপনি যে কিছুই লেখেন, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, এত নেট চলে গেলে, হ্যাঁ সরি স্যার, কাজটা কিন্তু ফুল ইজি, শুধু একটু মনোযোগ দিতে হবে, একটু বুঝতে হবে। যেমন হচ্ছে গ্রাফিক্স যারা ডিজাইন করে বা হচ্ছে এই যে স্ক্রিন গুলো যে ডিজাইন করে, সে কিন্তু বুঝবে যে কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং হবে, এটা কিন্তু আলাদা করে কেউ শিখায় দেয়নি, অবভিয়াসলি শিখায়নি, ও নিজে থেকে কিন্তু করছে। ব্যাপারটা এইরকম, আমি আপনাকে দেখাইলাম জাস্ট গ্রুপ দিয়ে সার্চ দিবেন, গ্রুপে অ্যাড হবেন, এটা করবেন, ঠিক আছে করেন, কিন্তু জায়গা মতো তো লাগতে হবে। ঠিক যদি জায়গা মতো না লাগে, তাহলে সারাদিন যদি মার্কেটিং করেন, সে এক্সাম্পল ও মার্কেটিং করছে, ওকে আমি যেগুলো দেখাই দিচ্ছি, ও কিন্তু ওগুলো ফলো করছে সেই দিনই, এবং কি 7টার মতো, তুমি 7টার মতো করছিলে না, 7টার মতো জাস্ট, 7টার মতো জাস্ট লিঙ্ক শেয়ার করছিল, 7টার মধ্যে 7টাই ইমপ্রেস হবে, কিন্তু আমার কথা ধরে কাজ করছে, ঠিক আছে। আমি জাস্ট ওকে শিখাই দিচ্ছি ওয়ে, ঠিক আছে। আর জিমেল মার্কেটিং এ হয় কি, এগুলো কিন্তু ওয়ে, প্রতিটা স্টেপ বাই স্টেপ। জিমেল মার্কেটিং এ হয় কি, আপনি যখন জিমেল কালেক্ট করা শুরু করবেন, আপনি ডক্টর টাইপের যদি জিমেল চান, তাহলে গুগলে সার্চ দিলে ওগুলো সব চলে আসবে, একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটার সাথে অ্যাড করলে ওই অটোমেটিকলি ওখানে আপনার জিমেল কালেক্ট হয়ে যাবে। এটার থেকে জিমেল গুলোকে কি করতে হবে, ভ্যালিড আনভ্যালিড বের করতে হবে। অনেক ওয়েবসাইটে আছে যেগুলোতে জিমেল এমনিতেই দেওয়া, এখনো ক্রিয়েট করেনি, জাস্ট লিখে রাখছে যে ক্রিয়েট করব, কিন্তু এখনো ক্রিয়েট করেনি। আর এমন জিমেল আছে যে এক্সপায়ার্ড হয়, মানে চলবেই না। এগুলোকে বের করে আলাদা করতে হবে। কেন, আমি যখন একটা জিমেল থেকে 200টা করে জিমেল পাঠাবো, পার ডে যখন আমি 200টা, একটা জিমেল থেকে 200টা পাঠাবো, তখন ওখান থেকে দেখতেছি বেশিরভাগ গুলো নিচ্ছে, তখন কিন্তু আমার জিমেলটা অ্যাকাউন্টটা নষ্ট হয়, জিমেল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। আর আমি যে ওয়েতে জিমেল ক্রিয়েট করা দেখাবো, সেই ওয়েতে কোনো জিমেল ফোন নাম্বার লাগবে না, কোনো ফোন নাম্বার লাগবে না, জিমেল আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করে আপনাদের সব টার্গেট রাখতে হবে 10টা করে, 5টা 10টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 10টা, আচ্ছা আপনার হচ্ছে জিমেল অ্যাকাউন্ট 10টা, কেন 10টা, আপনি ধরেন একটা অ্যাকাউন্ট থেকে 200টা কিন্তু পাঠানো যায়, তার পিছনে 200টা করে পাঠাইলেন পার ডে, মনে করেন এখানে এখন 50টা পাঠাইলেন, 10টা দিয়ে একটা একটা করে 50টা করে পাঠায় আসলেন, পিছন থেকে শুরু করেন 50, এভাবে এভাবে 200টা কমপ্লিট করলেন একটা অ্যাকাউন্ট করে, তাহলে আমাদের কত হচ্ছে 2000। এখন 2000 লোকের কাছে যদি আমি পৌঁছাইতে পারি, 2000 থেকে আমার 500 আসবে না, 500 আসবে না, 500 আসলে কেন, শেষ জিমেল মার্কেটিং শেষ। কতক্ষণের কাজ, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, সে যদি পারদর্শী, জাস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, জিমেল মার্কেটিং শেষ, আজকে করবো না, তাই না। জিমেল মার্কেটিং থেকে সিপিএ মার্কেটিং, এগুলো যতগুলো বলতেছি সোশ্যাল মিডিয়া সব এগুলোর ভিতরে পড়ে, স্টেপ বাই স্টেপ মার্কেটিং বলে একটা পণ্যকে সবার সামনে তুলে ধরা, বা হচ্ছে ওটাকে অ্যাড হিসাবে আকারে, বা হচ্ছে ব্যানার হিসাবে, যে কোনো হিসাবে আপনি মার্কেটিং করতে পারেন। কারণ আপনি বাসায় গিয়েও করতে পারেন, মানুষের বাসায় বসে, বা হচ্ছে কিছু কিছু আছে, একটা ইয়া আমি দেখলাম
যে ওরা ডিরেক্টলি অ্যাপ লঞ্চ করতেছে, আর তা হচ্ছে জনগণের মাঝে। এখানে একজনকে বসাই দিচ্ছে, ওখানে একজনকে বসাই দিচ্ছে, আমি যেমন সিম কোম্পানি যেরকম ভাবে করে ওইভাবে, মানে আপনি ওইভাবেও করতে পারেন। মার্কেটিং তো মার্কেটিং, কিন্তু মার্কেটিং গুলো করবেন কোথায়, মার্কেটিং গুলোর ওয়ে কি, এই সিস্টেম পলিসি গুলো সব এর মাঝে পড়ে। সোশ্যাল মিডিয়া, এখন কিন্তু সবাই ওয়াশরুমে গেলেও কিন্তু ফোনটা নিয়ে যায়। রাত 3টা বাজলে কিন্তু ফোনের মধ্যে। এই জিমেল মার্কেটিং যখন আপনারা করবেন, তখন একটা আমি একটা ওয়ে দিতে পারি, কিছু বললাম। সেটা হচ্ছে 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে সকাল 9টা পর্যন্ত বাইরের দেশে কিন্তু তখন দিন থাকে, ওয়ার্ক টাইম থাকে সেই সময়। সবাই হচ্ছে ওয়েবসাইট হোক, ফেসবুক হোক, সবকিছুতে কিন্তু অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, ধরুন 9টা পর্যন্ত। কারণ আপনি কি করতে পারেন, জিমেল মার্কেটিং যেগুলো করবেন সেগুলো সব 6টা থেকে 9টা অবধি, যে কোনো সময়। আমি কিন্তু বলছি যে 6টা থেকে 9টা পর্যন্ত বসে থাকবে এমন কিছু না। এই 6টা থেকে 9টা পর্যন্ত দিলে আপনার এমন হইতে পারে 2000 পাঠিয়েছে, 1900 আসছে, 112, এমনও তো হতে পারে। আমি এটা আপ টু ডেট তো আমি দেখাবো, আমি তো বলবো যে ভাই না আপনি ভালো পারফরমেন্স করতেছেন, আপনি কাজটা শিখে ফেলছেন, তখন আপনি এখন অন্য সাইডে মার্কেটিং করা শুরু করেন। আপনাকে যখন আমি দেখবো যে স্কিল গুলো আপনার বেড়ে গেছে, আপনি বুঝতে পারছেন যে মার্কেটিং করতে পারছেন, মার্কেটিং করে আপনার কাজগুলো করছেন, তখন আমি নিজেই বলবো যে না ভাই আপনি শিখে গেছেন। এভাবেই কন্টিনিউ চালায়, জিমেলে আপনি পারদর্শী হয়ে গেছেন। এখন আপনাকে কি করতে হবে, জিমেলে করে থাকলে হবে না। আপনি কত জিমেল কালেক্ট করবেন, করলেন, মনে করলাম হাজার হাজার জিমেল, তো অনেকই আছে পুরো পৃথিবীর মধ্যে, কত জিমেল হিসাব আছে। জিমেল করতেছেন করতেছেন করতেছেন, এমন সময় হয় কি একই কোড খালি একটু চেঞ্জ করিয়ে ওই একই জিমেল আসে মাঝে মাঝে, ওই ওই ক্ষেত্রে কিছু কিছু বাদ দেওয়া লাগে। এটা গেল জিমেল, মানে তোমার তো এটা আই এম রোবট তো আসেই না। আচ্ছা, ক্রোমে যে 1 2 3 4 করে আসছে, ওইগুলো তো জীবনে জিমেল কানেক্ট করতে হয়। এক্সটেনশন লিস্ট তো ওখানে সেটিং এ আছে, আমি ওটা এখনো ঘাঁটিনি, তোমাকে ঘাঁটতে দিয়েছিলাম, ওকে তো ঘাঁটতে দিয়েছিলাম, ওকে ঘাঁটতে দিয়েছিলাম তো। হ্যাঁ, ওই যে ওটা তুমি একটু দেখিয়ে দিবা সিরিজে, আমি তো ওরে দিয়েছিলাম যে একটু ঘেঁটে দিও, আমি তো সময় দেবো। আইডি ব্যাপার কি, কোনোটা গুগল করো। হ্যাঁ, আমারটাই তো আসে না। এই যে মানুষ যে বলে সিপিএ মার্কেটিং কত কঠিন, কি না কি করতে হয়, মার্কেটিং করা, মার্কেটিং জিনিসটা শুনলেই সবাই ভয় পায়। সিরিয়াস, যে কোনো বিষয়। এই চা পাতির যখন ডিলার এসে কয়েছে ভাই মার্কেটিং জব আছে বলবা, ভাই অত প্যারা নিতে পারবো না, এখান থেকে যে এখান থেকে ও হচ্ছে সাকসেসফুল একটা পলিসি হয়ে গেছে। তারপর যে কেউ দেখলে ভাই আমাদের দিয়ে ওই চায় নেই, ওরে চাইতে হয় না, চায় না ভাই আমি আমরা দিয়ে দিই। এইখানে অনেক গ্রুপ আছে, এইরকম আপনি অনেক পাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি বেসে বেসে কিছু গ্রুপ অ্যাড করবেন, এখানে কিন্তু কি টাইপের গ্রুপ গুলো এগুলো কিন্তু দেয়া আছে, অনেক গ্রুপ আছে, ঠিক আছে। ওটা কি হোয়াটসঅ্যাপের ভিতর গ্রুপ লিংক দেওয়া আছে, আমরা এখানে যদি আপনি জয়েন্টে ক্লিক করেন, এই যে জব গ্রুপ আছে, জব গ্রুপ টাইপের যে গ্রুপ গুলো আছে, এগুলোতে যদি আপনি নক করেন, ওখানে কিন্তু সবার একটা থাকে, আকর্ষণ থাকে যে না এখান থেকে আর্নিং করার একটা ব্যাপার থাকে। আপনি যদি লিখে দেন যে গিভওয়ে চলতেছে, তখন ওরা অবভিয়াসলি একজন একজন ঢুকতেছে যে গিভওয়ে কি অফার চলতেছে, দেখি অঞ্চল পাওয়া যাবে, ও যখন ঢুকবে তখন তো অন্য সাইডে নিয়ে যাবে। এই যে এরকম, এই যে জয়েন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওপেন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি চলে যাবে, এখান থেকে আপনারা জয়েন হয়ে নিতে পারবেন। তখন আপনার কিন্তু প্রতিনিয়ত এখানে আছে, ভালো
এটা বাংলাদেশে মার্কেটিং করা যায় আছে, বাংলাদেশের ইউ আছে, কিন্তু বাংলাদেশের একটু ওটা স্ক্যাম স্ক্যাম, ওইটা তো স্ক্যাম। এইভাবে আপনারা অ্যাড হয়ে নেবেন। আমরা কি যে কোনো গ্রুপে মানে ওই যে দেখেন জব গ্রুপ এটাকে সবগুলো ইয়ে করতে পারবো না? সবগুলো গ্রুপে করতে পারবেন, কিন্তু আপনাদের টার্গেট থাকতে হবে কান্ট্রি বেসিস। কান্ট্রি বেসিস, কান্ট্রি বেসিস। আচ্ছা কান্ট্রি গুলো যদি হয় ইউএস তে, আপনি তো গ্রুপে ঢুকলেই বুঝতে পারবেন যে না এখানে অনেক নাম্বার গুলো দেখে। হ্যাঁ, আপনি এই গুগলে যদি সার্চ দেন যে ইউএস এর নাম্বার আছে, প্রথম নাম্বারটা কি হয়, যেমন আমাদের 888 0+088 এরকম ওদের থাকে, তখন আপনি চেক করতে পারবেন যে না এগুলো সব ইউএস এর আছে। আপনি ওখান থেকে কিছু কিছু নাম্বারে নক করতে পারেন, বা আপনি অফার জানাইছেন, দেখতেছেন লিঙ্ক ওখানে নিচ্ছে না, যেমন ধরেন টেলিগ্রাম, আচ্ছা হোয়াটসঅ্যাপের তো শেষ করে দিই, ওখানে কিন্তু আলাদাভাবে আপনি নক করতে পারেন, সব গ্রুপ সাইডে দেওয়া আছে নাম্বার গুলো, ওখানে হাই হ্যালো আগে কথা বলুন, কথা বললে কেমন আছেন, কি করেন, বাসা কোথায়, জিজ্ঞেস করলেন, তবে যে আচ্ছা ঠিক আছে আপনার জন্য একটা অফার, কি অফার, যে আমার এই লিঙ্কে ক্লিক করলে আপনি $5 এমনিতে পেয়ে যাবেন, বাসায় এটাতে পারেন, তখন কিন্তু ওই লোকটা অবভিয়াসলি ওইখানে ক্লিক করবেই। আপনার 2 মিনিট গেছে, আর 3 মিনিট গেছে, আপনি ইউএসএ বায়ার ক্লিক পাইছেন, এটা জাস্ট ক্লিকের কাজ, এখন হচ্ছে ভিডিও কাজে আসেনি, ভিডিওর কাজটা একটু কঠিন কিন্তু করা যাবে, এই একই সেম ওয়েতে, খালি কথাগুলো কন্টেন্টটা চেঞ্জ হবে, আর কিছুই না, সোশ্যাল মিডিয়া এগুলো কন্টেন্টটা চেঞ্জ। এখানে গিয়ে হাই হ্যালো করলে সাধারণ মানুষ ইউএসএ হোক, বাংলাদেশ হোক, যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ এটা ইয়াতে এফবিতে না, এফবিতে তো অনেকজন নক করে না, হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি যখন নক করবে তখন এমন আমার কথা চাই ভাই, তো হয়তো বা আমার রিলেটিভ হতে পারে, যখন কথাবার্তা বললেন, তারপর আপনার ফটো চাইলো যে প্লিজ গিভ মি ফটো, তাহলে আপনি ফটো দিয়ে দিলেন, সমস্যা নেই, ফটো তো নিয়ে স্ক্যাম করতে পারবেন, এই দিয়ে নিল, এই ফটো নিল, নেওয়ার পর কথাবার্তা একটু জমাইলেন, জমার পর বললেন যে আচ্ছা ঠিক আছে আমার এরকম লিঙ্ক অফার আছে, আপনি এটা সবার কাছে শেয়ারও করেছেন, ওখান থেকে দেখবেন ও যদি ক্লিক করে বা নাও করে, যদি ও ক্লিক করেও যদি কিছু না পায়, বা ওদের ওদের কান্ট্রিতে কিন্তু অনেক সাইট থাকে না, ইনকামের সাইট, ওগুলো কিন্তু ওর সামনে কিন্তু অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু ওই লিঙ্কটা ফির আবার শেয়ার করবে আরেকজনকে। এক কথায় আপনার ক্রোম ব্রাউজারে আপনি একটা জিনিস একটা সার্চ করতেছেন, কি টাইপের সার্চ করতেছেন, আপনি জব রিলেটেড সার্চ করতেছেন, আপনাকে ওই লিঙ্কটা থেকে ডিরেক্টলি জব টাইপের যে সাইটগুলো আছে ওগুলোর সাথে পরিচয় করে, এরকম ওকে ওই দেশের যে জব সাইটগুলো আছে ওগুলোর সাথে হয়তো বা কোনো ক্যাসিনো সাইটেরও দিতে পারে, সেটা ওই লিঙ্কের ব্যক্তিগত ব্যাপার, বিকজ আমরা নিজেও জানি না ওই লিঙ্কে কি আছে, আমি এখনই ক্লিক দিলাম, আমার সামনে একটা অ্যাড চলে আসছে, আপনি কোথায় চান? ঠিক কেটে ফির আবার দিলাম আরেকটা অ্যাড চলে আসছে, এইভাবে কন্টেন্ট গুলো ক্রিয়েট করতে হবে, এইটা গেলো হোয়াটসঅ্যাপের কাজ, মানে এইভাবে গ্রুপ গুলোকে অ্যাড, সিম্পল কাজ, মানে হোয়াটসঅ্যাপে গ্রুপে লিংকে ওই অ্যাড দিতে হবে। হ্যাঁ ওই যে এইভাবে না হলে গ্রুপ পাবেন কোথাও, তুমি তো আমি কি দেব? আচ্ছা দাও এদিকে আসো, ওখান থেকে করো, আমার এক অ্যাপ নাই, আমাদের ঠিক হইতো। এই যেখানে আমি একটা গ্রুপে অ্যাড হয়েছি, কিন্তু প্রতিনিয়ত পাকিস্তান ইন্ডিয়া, এটা সব পাকিস্তান ইন্ডিয়া, এটা এখানে কোনো বাংলাদেশের নাম্বারই নেই, এখানে বিভিন্ন ধরনের এই যে এইভাবে এইরকম টাইপের, এই যে দেখেন এখানে লেখাগুলো আছে যেগুলো টাইপের, এইরকম টাইপের অফারটা ক্রিয়েট করতে হবে, তুমি কোথায় আসো, এই যে এইরকম টাইপের অফার, এখানে দেখেন সুন্দরভাবে লিঙ্ক দিই, এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আমাকে ডিরেক্টলি কোথায় নিয়ে যাবে, লিঙ্কের ভিতরে নিয়ে যাবে,
এইভাবে আপনারা লিঙ্ক গুলো সাজাবেন। দরকার পড়লে 2টা লিঙ্ক, 4টা লিঙ্ক, 5টা লিঙ্ক লাগবে, এরকম করে লিঙ্ক ক্রিয়েট করে দিন। এই যে কন্টেন্টটা দিয়েছে, এই কন্টেন্টটাই হচ্ছে এই কন্টেন্টটাও জোর। ভাই তোমার এত ইয়ে করে কেন, ডিলিট করে কেন? এই দেখেন, এটা কি টেলিগ্রামে গেল? ও, ওই যে দিছে, লিঙ্কটা দিছে, এই লিঙ্কে কিন্তু ও বসায় দিছে কি টেলিগ্রামের লিঙ্ক। এখানে এমন ভাবে সাজাইছে যে কেউ এখানে ঢোকার চেষ্টা করবে, যে ফ্রিতে টাকা দিচ্ছে বা ডায়মন্ড দিচ্ছে বা সামথিং আগেরা বগেরা হইতে পারে। এটা আপনি আপনার নিজের কাছে সাজান। এখান থেকে আমি জয়েন করলাম। পাকিস্তানের যদি আমার ক্লিক হয় তাও সমস্যা নেই, অন্য জায়গাতে যদি ক্লিক হয় তাও সমস্যা নেই। এই যে আমি ওই যে যে ইয়াটা নিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপটা নিলাম, সেটা কিন্তু এখানে আছে। এখানে জয়েন গ্রুপ যদি দেই আমি, তাহলে কিন্তু আমার জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু জয়েন হয়ে গেছি। হয়তো ভাই সময় নিতে পারে। ওই যে তোমার কন্টেন্ট, তুমি এগুলো কন্টেন্ট দিয়ে করছো, কিন্তু কন্টেন্ট এই দেখো তুমি এই যে এখানে একটা অফার আছে দেখছো, এই অফারটা আমি তোমাকে দিছিলাম। এটা আমি এটা আমি কোথা থেকে নিছি জানো? এটার একটা ছোট হ্যাক আছে। আমরা তো অনেকজনই ইংলিশ জানি, অনেকজনে জানি না, কিন্তু অনেকজনে আছে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। আমাদের মাঝে অনেক কোশ্চেন আছে, ভাই লিখবোটা কেমনে কি লিখবো, এগুলো আমার দ্বারাই হবে না। ওদের জন্য একটা শর্টকাট ওয়ে আছে। এই ফুল কন্টেন্ট আপনি পড়ে দেখেন, কেউ এখানে একবার হলেও ক্লিক মারবে কিনা, ক্লিক দিবে কিনা। অবভিয়াসলি এখানে গিভে লেখা কাউকে $500, আজ একবার ভিডিও ক্লিক দিয়ে দিলে $500 ভাই, পুরো লাইফ ফুল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ভাববে। এই জিনিসটা আমি তৈরি করছি চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কি জানেন কেউ? চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি কি রকম টাইপের বা কি, আমি সাধারণ নলেজ। আপনি যে কোনো কোশ্চেন তাকে করবেন, সে উত্তর দিবে। পৃথিবীর মধ্যে এমন কিছু নাই যে সে উত্তর দিতে পারবে না। যদি তার গুগলে থাকে, সে তার স্টোরে থাকে, তাহলে সে উত্তর দেবে। কিন্তু আমার জানা মতে আপনি যদি তার নামও জিজ্ঞেস করেন, সে তার অ্যান্সারটাও দিবে। বুঝতে পারছি? বুঝতেছো না ঘুমাচ্ছে? ওখানে সব ফিচার আছে, এগুলো আপনার নিজেই করতে হবে, এবং বাংলাও হবে। টেনশন আছে ওর মধ্যে। হ্যাঁ, ওই আপনি এখন পেজ ছাড়াও আছে, একটা নিলে ভাই ভাই আমার প্রয়োজন কি কন্টেন্ট, সেই চ্যাট জিপিটি কিরকম টাইপের হয় একদম কন্টেন্ট এখান থেকে তৈরি করতে পারেন। যদি আপনি পাচ্ছেন না এই ওয়েতে, কিন্তু কি করবেন, ওকে কি কোশ্চেন করবেন, কি আপনাকে দিবে? আপনি ডিরেক্টলি গুগলে যাবেন, যদি ইংলিশ ভালো জানেন তাহলে ঠিক আছে, ইংলিশ যদি ভালো না জানেন তাহলে কি করে ট্রান্সলেট, ট্রান্সলেটে চালায় লিখবেন, আপনার নিজের মতো করে লিখবেন আমি একটা গিভওয়ে অফার ছাড়তে চাচ্ছি $500 দিয়ে ইন্টারফেস দিবেন, ওখানে পেজ তৈরি দিবেন। তখন আপনাকে দেখবেন সুন্দর করে একটা কন্টেন্ট ক্রিয়েট করে দিচ্ছে, এবং ক্লিক হেয়ারও বা অ্যাড্রেসও দিয়ে দিচ্ছে। তখন আপনি কি করবেন, ওই জিনিসটা ভালো করে পড়বেন, দরকার পড়লে ওটাকে ট্রান্সলেটে ফেলায় বাংলা বানাবেন, বানায় পড়তে দেখবেন কোথাও ভুল আছে। ভুল যদি না থাকে, যেখানে লেখা আছে লিঙ্ক ক্লিক হেয়ার বা আছে ইন্টার লিঙ্ক, এরকম টাইপের লেখা থাকলে ওই যে স্পেস দিয়ে ছোট করে লিঙ্কটা আমি যেটা দিব আপনাদেরকে, সেই লিঙ্কটাকে শর্ট করতে হবে, শর্টনার দিয়ে শর্ট করতে হবে। শর্টনার শর্ট কিভাবে করবেন? গুগলে দিয়ে সার্চ দিলেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমি আরাম হচ্ছে।
আর তোমার এইটা তো আমার অসহ্য লাগছে। আমার যদি এরকম সমস্যা হয় না। তোমারটা কি পুরাই ফাইন না? হ্যাঁ, আচ্ছা আজানটা শেষ হোক। কন্ট্রোল এখান থেকে ইউআরএল যে কোনো একটা নিতে পারেন, আমি এটা ইউজ করি। আচ্ছা তুমি লিংক পাঠাইছো? এটা এই যে আমি লিংকটা পাঠাইলাম, এটা কিন্তু আমি শর্ট করে দিব না। কেন শর্ট করে দিব না? হয়তো কিছু কিছু ক্ষেত্রে শর্ট কাজ করতে চায়। তা আপনি ফার্স্ট অফ অল কি করবেন, এই লিংকটাকে পেস্ট করে দিন। আমি যে লিংকটা পাঠাইছি এটা শর্টনারে বসায় সুন্দরভাবে শর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কাজ করতেছে না। এখানে অনেক আছে, যে কোনো একটা নিয়ে নিবেন, এখান থেকে আমি এটা এই যে আমাকে যে লিংকটা শর্ট করে দিয়েছে কিউআর কোডও দিয়ে দিচ্ছে। এই কিউআর কোডটা দিয়েও আপনি কাজ করতে পারেন। এই যে কিউআর কোডটা আছে, এটা কিন্তু হেভি কাজ, এটা কিন্তু কেউ কখনো ভাবে না। আপনি সে এক্সাম্পল দিলেন, স্ক্যান এন্ড $5 গিভওয়ে রান, যে কেউ এটা কি স্ক্যান করবেই। এটা নিয়েও করতে পারেন, মানে ওয়ে একই, খালি আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, পোস্ট করতে হবে। এইটা আপনি করতে পারেন ফেসবুকে। কিউআর কোডটা এই মাথায় রাখো, ক্যাচ করো, এই যে কিউআর কোডটা আছে এটা ফেসবুকে তুমি ইউজ করতে পারো। তোমাকে লিংক যেহেতু ওখানে কি করা যায় না, মার্কেটিং করা যায় না, তো তুমি লিংকটার জন্য একটা কিউআর কোড ম্যানেজ করতে পারো। মাঝে কিউআর কোড দিয়ে সার্চ দিলে কিন্তু ওখানে লিংক বসাই দিলে কিন্তু ডিরেক্টলি কিউআর কোড হয়ে যায়। ওটা তো জানা আছে, নলেজ তো আছে, তাই না? এটা কিন্তু এফবিতে বেশি ব্যবহার করতে পারো, কিন্তু ওই যে গিভওয়ে টাইপের এটা করলে এখান থেকে এই যে লিংকটা আমার হলো, এই শর্টটা আমি চেক করবো। কিভাবে চেক করবো যে আসলে আমার লিংকটা কাজ করতেছে কিনা? অনেক শর্টনার আছে যেগুলোতে কাজ করে না। বাবা বাবা ওটাই মনে হয় কি ব্লক করছে, অ্যাড ব্লক করা আছে। আমাদের আই এম রোবটে যায় না। এই যে পেস্ট করলাম কিন্তু ইন্টার করে দিলাম, এটা ইমেজ করছি। এটাই সাইজ ভালো। আচ্ছা ওটা দেখার দরকার নেই, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল ওই যে আমাদের লিংকটা ক্লিক করলাম, আপনি একটু লক্ষ্য করবেন স্ক্রিনে সবাই, এন্টার দিলাম, দেওয়ার পর দেখেন এখানে একটা লেখা আসবে, এই যে লেখা, এটা আমি কপি করছি। এটার সঙ্গে যদি আপনি এটা একটু মিলান তাহলে দেখবেন একই, তার মানে আমাদের লিংকটা ঠিক আছে। এই যে শর্ট যে লিংকটা নিয়েছে, এই লিংকটাকে এখন মার্কেটিং করতে হবে।
এই যে লিঙ্কটা আছে এটাকে আপনাকে এখন মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার ওয়ে তো ওই যে জিমেলে ফার্স্ট এবার জিমেলে যাবেন, আগে জিনিসগুলো কালেক্ট করবেন, তারপর হ্যাডিট আনহ্যাডিট এই জিনিসগুলো ক্রিয়েট করবেন। সোশ্যাল মিডিয়াতে আগে যেতে হবে, সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু। সোশ্যাল মিডিয়া তাহলে তোমার এফবিতে কিউআর কোড ইউজ করতে হবে। লিঙ্কটা দেখা গেল কিউআর কোডটা লিঙ্কে থেকে কিউআর কোডটা পাঠিয়ে দিবে। আর তুমি ইনস্টাগ্রামে করলে ডিরেক্ট লিঙ্কই দিতে পারবে। আর টেলিগ্রামে গেলেও ডিরেক্ট লিঙ্ক দিতে পারবে, হোয়াটসঅ্যাপে গেলেও ডিরেক্ট লিঙ্ক দিতে পারবে। একটা স্টেপ শেষ করবো, তারপর এতগুলো ঢুকাইতে পারবো আগে কিছু দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু, আপনারা বলেন কি দিয়ে শুরু? হ্যাঁ ইজি, আস্তে আস্তে তো এটা চেষ্টা আসতেই হবে। আচ্ছা তোমার এই পিসি চালু আছে একটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইখানে আপনি হচ্ছে গুগলে ঢুকেন, ক্রোমে ঢুকেন, ক্রোমে ঢুকেন, এই অন করো। ইমেল এক্সটেনশন নামে একটা ইমেল এক্সটেনশন নামে একটা অপশন আছে, এটা লিখে নেন, এই লিংকটা লিখে নেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটার কাজ কি? এই যে ইমেল এক্সটেনশন, এটার কাজ কি? কি সাহেব তুমি এগুলো এইভাবে রাখবেন, এটা সুন্দরভাবে গোল করে নিতে পারবো। আচ্ছা এটা নিয়ে একটু অ্যাড দিই। ইমেল এক্সটেনশনটা কি, এটা কাজ কি কেউ জানেন? হ্যাঁ ইমেল এক্সটেনশন জানেন না? ইমেল এক্সটেনশন হচ্ছে ইমেল কালেক্ট করা একটা ওয়েবসাইটে, যেমন ধরেন আমি এখানে এটা দেখাচ্ছি, সাপোজ আমার ইউএস এর জিমেল দরকার, আমার ইউএস এর জিমেল দরকার, আমি কি দেবো কিন্তু কি টাইপের, রেস্টুরেন্ট টাইপের, আমি এখানে লিখলাম ইউএসএ রেস্টুরেন্ট জিমেল.কম, এই কথাটা লিখতেই হবে, উল্লেখ করতে হবে, ইউএস রেস্টুরেন্ট জিমেল.কম দিয়ে আমি ইন্টার দিলাম, দেওয়ার পর আমাদের এই যে সাইটটা আছে, এটা দিয়ে বলছিলাম আমি, দেখলে এখান থেকে ইয়াতে দেখে এই যে সাইটটা আছে, এই পেজে যতগুলো জিমেল আছে সবগুলো কিন্তু আমার অ্যাড হয়ে যাবে। আমি খালি স্ক্রল করবো, কাজ শেষ না, স্ক্রল মানে উপর থেকে নিচে আসবে। আচ্ছা দেখেন, আচ্ছা ওটা পরে বুঝাচ্ছি। এখান থেকে জাস্ট স্ক্রল করলাম, হ্যাঁ এই দেখেন এক্সটেনশনটা আমার এখানে আছে, দেখা যাচ্ছে যে এক্সটেনশনটা আমরা অ্যাড করছিলাম, এখানে কিন্তু 9টা কালেক্ট হয়ে গেছে জিমেল এইখানটা, তার মধ্যে কিন্তু একটা আমার না, মানে একটা শুধু আমার, আমি এখানে জিমেল অ্যাড করা আছে। এখন ওটা দেখাচ্ছি, এখানে গেলেন, যাওয়ার পর দেখেন এখানে কিন্তু এখান থেকে সিলেক্ট দিলেন, যাওয়ার পর এখানে অল কপি দিলেন, এইভাবে আপনি যখন স্ক্রল করতে থাকবেন তখন আপনার হাজার হাজার পেজ স্ক্রল করতে থাকবেন। হ্যাঁ আপনি ওখানে গুগল সার্চ দিয়েছেন, এক্সটেনশনটা তুমি লাগাই না হাত দিয়ে, আগে লাগাই তোমরা ওটা ওনাদের হাতে দিয়ে দিই, আগে আমি বুঝাই জিনিসটা বুঝাই, তারপর ওনাদের হাতে দিয়ে দিই। কারণ গুগল এক্সটেনশনটা অ্যাড করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি, কালে আছে করতে পারি, বেশি দূর চলে অ্যাড করতে পারি, আচ্ছা অ্যাড করতে পারে না, আপনিও পারেন, আমি একটু দেখ, আচ্ছা ওই যে ওই জন্য বললাম যে দেখে দেওয়াটা ভালো হয়। এখানে যদি জিমেল এক্সটেনশন লেখেন,
এই দেখেন জিমেইল এক্সটেনশন লিখে যদি সার্চ করেন ফার্স্ট অফ অল প্রথমে যে এক্সটেনশনটা আছে এটা কি বুঝুন আমি এই ফার্স্ট অফ অল যেটা আসবে এইটা ফার্স্টে যেটা আসবে এটাতে ক্লিক করবেন প্রথম যেটা আছে হ্যাঁ প্রথম যেটা এখন এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন হ্যাঁ তারপর অ্যাড এক্সটেনশন তারপর আমার কিন্তু এই এক্সটেনশনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আর এটাকে অ্যাড করতে হবে এখন যেটা লেখা থাকে এটা তো ছিল কোনো এই দেন আমার কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এই এক্সটেনশনটা কিন্তু এখন উপরে দেখা যাচ্ছে না দেখেন দেখা যাচ্ছে কি? না এখন এটাকে আমরা কি আমাদেরকে কি করতে হবে পিন করতে হবে যাতে আমরা দেখতে পারি যে কয়টা জিনিস কানেক্ট হইলো ঠিক আছে এখন এক্সটেনশনের অপশন আছে এটা কিন্তু এক্সটেনশন এই যে একটা এর মতো আছে না হ্যাঁ এখান থেকে আপনি যে এক্সটেনশন ইমেল এক্সটেনশন যে অপশনটা আছে এখান থেকে আপনি এই পিন এ ক্লিক করলে কিন্তু এই যে সামনে চলে আসবে হ্যাঁ তাহলে কিন্তু পিং এখানে লেখা আছে পিং এই দেখেন সাইডে কিন্তু আমি বলছি যে আনপিং আর হচ্ছে পিং এটা কাজ শেষ এক্সটেনশনের কাজ কি শেষ এখন এক্সটেনশনের ব্যবহারটা এই যে আমি প্রথমে আমার যে টপিকটা যে হেডিংটা আছে যে হেডলাইনটা আছে এবং যে টাইটেলটা আছে অনেক ক্ষেত্রে অনেক টাইপেরই হয় এই টাইটেলটা আপনাকে লক্ষ্য করে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে এই যে আমি ইয়াটা দিলাম হেডিংটা বা হচ্ছে আপনার টাইটেলটা এই টাইটেলটা বেসে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তার আগে আপনাকে এই টাইটেলটা দিয়ে জিমেইল গুলো কালেক্ট করতে হবে এই টাইটেলে এখন টাইটেলের আমি 9টা জিমেইল পাইয়া গেছি আমি জাস্ট স্ক্রল করছি শেষে না আমার কিন্তু 9টা জিমেইল এখানে চলে আসছে তা আমি এখানে সিলেক্ট অল বা কপি অল দিলে হবে সিলেক্ট অল দিয়ে কপি দিলাম হ্যাঁ কপি দেওয়ার পর এখন আমি এখানে জিমেল এক্সটেনশন আছে এবার আমি এখানে একটা নোটপ্যাড নিয়ে নিব এখানে সাইডগুলো আছে ফার্স্ট অফ অল আপনারা আগে এক্সেলে দিবেন নোটপ্যাডে দিবেন নোটপ্যাডে অ্যাড করবেন তারপর ওটা এই নোটপ্যাড বানানো তো জানেন নোটপ্যাড হ্যাঁ সবাই জানেন এইখানে আমার জিমেল গুলো পেস্ট করে দিলাম আর আমার জিমেল গুলো সব চলে আসছে এখানের মধ্যে একটু সমস্যা আছে সমস্যা কোথায় এই দেন রকি জিমেল কিন্তু চলে এসেছে এই যে লাস্ট জিমেল কি থাক লাস্ট যে জিমেলটা সেটা কিন্তু আমার আপনারই হবে এই লাস্ট থেকে একবারে জিমেল সাইন আপ করা না থাকলে তো এক্সটেনশন আর অ্যাড হবে না হ্যাঁ এই উপর থেকে যে নিচে যে কথাগুলো আছে এগুলো সব কেটে দিবেন তাহলে এই যে জিমেল গুলো আপনার তো এখান থেকে আপনাকে ভ্যালিড বের করতে হবে মনে করুন আপনি হাজার হাজার জিমেল এইভাবে বের করে আগে রাখছেন তারপর ভ্যালিড আনভ্যালিড বের করছেন এখান থেকে কপি করলেন হ্যাঁ সেটা তো যাচ্ছে টপিক অ্যাটাচ করে যাচ্ছে এই যে এখন স্টেপ বাই স্টেপ শিখেছি যদি আলাদাভাবে শিখে এইভাবে একটা থেকে আরেকটা দৌড়াই তাহলে আরেকটা ভুলি যাবে মাথা খারাপ এই যে এখন এই জিমেল গুলোকে ভ্যালিড বের করতে হবে আগে আপনি জিমেল গুলো কি করবেন হাজার হাজার জিমেল কালেক্ট করে নেবেন ঠিক আছে কালেক্ট করে রেখে দিবেন রেখে দেওয়ার পর এটাকে ভ্যালিডে ফেলাই ভ্যালিডে ফেলাই দিবেন এখন বিষয়টা হচ্ছে ভ্যালিড আনভ্যালিডে কোথায় যাবেন কোন সাইডেই শুধু ভ্যালিড আনভ্যালিড চেক করা হয় একটা সাইডেই না যেমন ধরুন এই যে শর্টনার যে সাইটগুলো আছে অনেকগুলো সাইট আছে এরকম যদি আপনারা সার্চ দেন তাহলে অনেক 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 সাইট পাবেন এখান থেকে ভ্যালিড আনভ্যালিড কিন্তু আপনারা নিজেরাই খুঁজে নিতে পারবেন কিন্তু আপাতত যেটা আমি দেখাচ্ছি এটা দিয়েই করতে পারেন আপাততর জন্য কিন্তু আস্তে আস্তে আপনাকে এটাকে ডেভেলপ করতে হবে চেঞ্জ করতে হবে এই অভ্যেসটা রাখা যাবে না এমনি যা দেখাই দিল এটাই করব এটা রাখা যাবে না আপনাকে রিসার্চ করতে হবে যদি রিসার্চ না করেন তাহলে সম্ভব না রিসার্চ করতে হবে অবভিয়াসলি রিসার্চ করতে হবে তো আমি এখানে যে এখানে সাইট সেকেন্ড এই যে একটা সাইট আছে এই সাইটটা আমি ক্লিক করলাম মনে করেন এখানে আমি যেগুলি জিমেল যে আমি জিমেল গুলো কপি করলাম
আপনি এটা দেখে নিতে পারেন। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে জিমেল গুলো আমি ফালাই দিলাম, এখন এটার কাজ কি, এটাকে রান করাবো। রানে যদি ক্লিক করি তাহলে আমার এই যে সাইডে ভ্যালিড আনভ্যালিড ডিজেবল সব চলে আসে। এই দেখেন আমি যে এতগুলো জিমেল নিলাম তার মধ্যে ভালো কয়টা, একটা। গুড, আমরা সবাই গুড লক্ষ্য করবো। এই দেখেন এইখানেই খেলাটা, এতগুলো জিমেল কালেক্ট করা এত সোজা, কিন্তু ভ্যালিড আনভ্যালিড এ যা আটকে যায়। একটা মাত্র একটা কোনটা ওটা সেটাও আমি দেখাচ্ছি। জাস্ট কিন্তু একটা, আমরা গ্রুপটা সবসময় নিব। একটু আমি একটু দূরে একটা জিনিস থেকে নিব যে আপনার এটা হ্যাঁ ফাইভ চেকার ফাইভ এস চেকার এই সাইডে যদি আপনি একটু লক্ষ্য করেন, ওই জন্য তো বললাম আপনি এরকম যে সাইটগুলো আছে এগুলো রিসার্চ করে বের করবেন। যদি আপনি না পারেন তাহলে গুগলকে কোশ্চেন করবেন, ও অ্যান্সার দিয়ে দেবে। যদি গুগল না পারে তাহলে আপনি ইউটিউবে, সবথেকে কিন্তু এখন কিন্তু বেশি রেটিং হচ্ছে গুগলের থেকে ইউটিউবে, কিন্তু সার্চ ইঞ্জিনটা বেশি চলছে। এটা আপনি ইউটিউবে সার্চ করলেই আপনি কিন্তু পেয়ে যাবেন, ওই রিলেটেড দেখবেন যে ভ্যালিড আনভ্যালিড কিভাবে করানো যায়। এটাতে আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটাও আমি দেখাই দিই যদি আপনাদের ভালো হয়। এই চেকারের বলেন বলেন গুড কোনটা, আচ্ছা এটা শেষ করে দিয়ে। এইখানে আপনি দেখেন, এইখানে দেখেন এই যে ডিজেবল লেখা আছে, তারপর একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে ফুল নামটা আছে, এই দেখেন গুড লেখা আছে। হ্যাঁ, এই যে গুড লেখা থাকলো, আপনি কি করলেন, মনে করেন 10টা গুড লেখা আসছে, আগে সবগুলো কপি করে নেবেন। মনে করেন এখান থেকে আবার এটা আসছে, কপি করে নেবেন। এটা ম্যানুয়ালি করার চেষ্টা করবেন, কারণ হাতেরও একটা ঈদ ব্যাপার আছে। আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখান থেকে এই যে জিমেল এক্সটেনশনটা অ্যাড করছেন, হ্যাঁ, এই যে গ্রুপ লেখাটা যেটা আছে এই সেক্টরটা আপনি শিখে নেবেন। এটাতে একটু কঠিন হয়, গ্রুপটা কাটা একটু প্যারা, ম্যানুয়ালি করেন, হাতটা কিন্তু ক্লিয়ার। এই দিক দিয়ে কিন্তু একটা ক্লাস পাবেন। আমি শর্টকাট দিতে পারবো, একবারে যদি শর্টকাটটা দিতে পারবো, কিন্তু এইভাবে শর্টকাট করে হবে কি আপনারই ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। আপনি তখন এই কিবোর্ডে হাত দিতেই যাবেন না, খালি এইভাবে চাপ দিতে হবে। মানে এমনি এমনও জিনিস আছে যে আমি এতটা মানে অলস ছিলাম, রোবট খুঁজতাম, ক্লিকের কাজ করাইতাম। ওইখানে ক্লিক হচ্ছে, আমি এইভাবে মাথার মধ্যে এইভাবে দিয়ে ঘুমাইতাম, আধা ঘন্টা 2 ঘন্টা, উঠার পর দেখি আমার কাজ শেষ, আমার কাজ রোবটে করি। তো ওইরকম হওয়া যাবে না, এই জিনিসগুলো খুব খারাপ, একদমই খারাপ ভাই। আমি এই যে আমার টাইপিং স্পিড এত সুন্দর ছিল, এই শর্টকাট দিতে 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 এই স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, একটা জিমেল পাইছি যা। এখন আরেকটা ওয়ে দেখে, এই যে ভ্যালিড আনভ্যালিডের এটা একটা আরেকটা ওয়ে আছে, এই ওয়েটা দেখেন। ফার্স্ট অফ অল প্রথমে আপনি গুগলে যাবেন। কিরে ভাই তোমার কিছুই বুঝলাম না, এটা কেমন গুগল, এটা কাস্টমাইজ করা আছে, বাট ইয়া করো লেখো সার্চ করলে হবে, ওইটাই গুগল, ওটাই এত কাজ করো না, লেখো ওটা দেখলেই তো, কাস্টমাইজ করলে তো হবে না, এমনি লাগবে, অপশনগুলো থাকতে হবে তো। কোথায়, এই যে এইটা এই তোমার হচ্ছে এক্সেলের ওটাকে কি বলে, ওই যেতে পাই, এই যে এই দেখেন গুগলে যখন আসবেন তখন এইখানে দেখেন থ্রি, মানে একটা এখানে এই যে চিহ্নটা আছে, এখানে ক্লিক করবেন, তারপর একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে এখান থেকে এই যে হ্যাঁ, এখানে যে এক্সেলের ইয়াটা আছে না, এক্সেল শিটটা আছে না, এখানে ক্লিক করবেন। যেমন আমরা গুগলে এক্সটেনশন লাগাই, সেভাবে কিন্তু এখানেও আমরা এক্সটেনশন পারলে লাগাই। তো আমি এখান থেকে একটা নতুন লাগিয়ে নিয়ে নিচ্ছি।
জিমেইল দিয়েছিলাম। যেটা আছে, আচ্ছা আমি সব জিমেল গুলোই আবার ওখানে ফালাই দিই, তাহলে দেখা যাবে যে কয়টা ভ্যালিড আছে আনভ্যালিড। এই যে জিমেল গুলো আবারও আমি এই যে আমি এখন জিমেল গুলো দিলাম, তারপরে এই যে এ তে আমি একটু টেনে দিলাম। এখন আমরা কই যাবো, এক্সটেনশন, তারপর এখান থেকে কোথায় 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 অনেক আগে বলছি ভাই, কতই আর মনে থাকে। যাই হোক এখানে একটা এক্সটেনশন অনলাইনে যে আসে না, হ্যাঁ অনলাইনে সব কিছু লাগে। অনলাইনে তো সব আমার তো পিসিতে সবকিছু সেটআপ করা আছে, পিসি নিয়ে এসেছি। এটা আমি পরে দেখাবো, যেহেতু আমি এটা খুঁজে পাচ্ছি না। এটা একটু অফই রাখি, হ্যাঁ এটা আমি ভিডিও আকারে দিয়ে দিব, তাহলে আমি পরবর্তীতে এটা আপনাদের বুঝিয়ে দেবো। এটা আমার মনে করতেছি না ঠিক। এখানে এক্সটেনশন আছে, নামটা আমার সঠিক মনে নেই। মানে এইভাবে আর কি জীবনটা কালেক্ট করবে। আচ্ছা আপাতত যেটা আমি শিখাইলাম, যেটা দেখাইলাম, এটা দিয়ে না আশা করা যায়। এই যে যেটা আমি এখন দেখাইলাম, এই যে যেটা এখন দেখাইলাম, এটা হইলে আপাতত চলে যাচ্ছে। আচ্ছা আমি ফার্স্ট স্টেপ কি রাখছিলাম? না না, আমি জিমেলে আসছি এখন। জিমেলে ফার্স্ট স্টেপে কি রাখছিলাম? আমি আর বাকিটা পরে বুঝাচ্ছি, আগে আমি শুনি নিই আপনারা কি বুঝছেন। হ্যাঁ তারপর অ্যাড ফোন, হুম, তারপর অ্যাড এক্সটেনশন। ওইভাবে দেখে দেখে বললে তো হবে না। আপনাকে আপনাকে জাস্ট বলতে হবে। আমি আমি বুঝাই, আমি যেটুকু বুঝাইলাম আপনি কতটুকু বুঝলেন, শেষে বুঝলেন না, আপনাকে এটা মুখে বলতে হবে। আমি ফার্স্ট অফ অল কি ধরছি? ফার্স্ট অফ অল ধরছি এক্সটেনশন, এক্সটেনশনের পরে ধরছি কন্টেন্ট, মানে যেটাকে টাইটেল বলা হয়। এখন কিন্তু কন্টেন্টে যায়নি, টাইটেলে, টাইটেলটা চাইতে। তারপর কি এক্সটেনশন অ্যাড, মানে হচ্ছে এক্সটেনশনের জিমেল যে কালেক্ট করবে স্কল ডাউন। ফার্স্ট অফ অল গেছে কি এক্সটেনশন অ্যাড, সেকেন্ড অফ অল গেছে টাইটেল, ওই দেয়নি কিন্তু। সেকেন্ড অফ অল হচ্ছে এক্সটেনশন জিমেল কালেক্টর কিন্তু দেয়নি, ডিরেক্টলি গেছে কেউ কোথায়, ডিরেক্টলি গেছে কোথায়, হ্যাঁ বুঝেন নাই? আচ্ছা আমি বুঝাচ্ছি, আবারও নতুন করে বুঝাচ্ছি, ওই জন্য আমি বারবার বুঝাবো, খালি বুঝবেন কথাগুলো। আমি কোশ্চেন করবো, অ্যান্সার যদি না পাই তাহলে বুঝবো যে আপনি বুঝেন নাই, আবারও আমি বুঝাই দেবো, সমস্যা নেই। ফার্স্ট অফ অল আপনি এক্সটেনশনটা অ্যাড করতেন, এটা তো দেখাই দিচ্ছি, এটা তো পারবেন তাই না? তারপরে আমাকে কি করতে হবে? টাইটেল ইউএসএ, ইউএসএ রেস্টুরেন্ট, শুধু ইউএসএ রেস্টুরেন্ট লিখলে হবে না, ইউএসএ হ্যাঁ gmail.com লিখতে হবে, কিন্তু তার আগে ইউএস রেস্টুরেন্টের জায়গায় ডক্টর দিয়ে দিলাম, এগ্রিকালচার দিয়ে দিলাম, এনি পৃথিবীতে যত কথা আছে হ্যাঁ, প্রোডাক্ট রিলেটেড দিতে পারেন, অ্যামাজন টাইপের দিতে পারেন, আলিবাবা দিতে পারেন, ইচ্ছা মতো। আচ্ছা, যাই হোক, এই যে এইটা, এটাকে বলা হয় টাইটেল, এটাকে বলা হয় টাইটেল,
এত বুঝতে হবে না, অত কথা বলতে হবে না, জাস্ট টাইটেল শর্টকাটে আমরা কথা বলতে। এই যে টাইটেলটা আছে, এই টাইটেল রিলেটেড আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, টাইটেল রিলেটেড কন্টেন্ট তৈরি করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম ভাই, ফার্স্ট অফ অল কি করলাম, না না আমরা একবারে মনে করেন বিগিনার, ফার্স্ট থেকে শুরু করছি। ফার্স্ট স্টেপটা কি, আমরা জিমেল কানেক্ট করবো মনে করেন, ফার্স্ট স্টেপটা কি, জিমেল কানেক্ট করতে গেলে প্রথমে আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব, আমি রেস্টুরেন্ট নিয়ে কাজ করবো নাকি যদি রেস্টুরেন্ট দিকে কোনো নতুন কাজ করতে চাই, তাহলে আমাকে ইউএসএ অথবা ইউকে অথবা যে কান্ট্রি ওখানে ওটা লিখে তারপর হচ্ছে gmail.com দিব। এটা ধরো ওনাদের যে জিমেল গুলো আসবে এগুলো হচ্ছে আমি আমার সাথে বললাম খালি কালেক্ট করে তারপরে আমরা চেক করবো মেল ফিল্টারে গিয়ে মেল কটা ভ্যালিড আছে কটা আনভ্যালিড আছে, যেগুলো ভ্যালিড আছে সেগুলোকে আমরা আমরা বাছাই করে রাখবো, ওকে পাঠিয়ে দাও, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব জিমেল দিয়ে শুরু করব। আপনি ফার্স্ট অফ অল আমরা এক্সটেনশন বসাইছি কি, আমাদের এখানে গুগল এক্সটেনশন। ফার্স্ট অফ অল আমরা এক্সটেনশন যখন একবার বুঝাবো, মানে কথা বসাবো, তারপর আমাদের এক্সটেনশন বসাইতে হবে, হবে? হ্যাঁ, এক্সটেনশন বসাইতে হবে, আমরা ফার্স্ট অফ অল ওটা কাজ শেষ, এক্সটেনশনের কাজ শেষ। সেকেন্ড অফ অল কাজ কি, সেকেন্ড অফ অল কাজ হচ্ছে এই যে টাইটেল, এই হচ্ছে রেস্টুরেন্ট gmail.com, এখানে যে কোনো কিছু হতে পারে, সেটা আপনারা নিজেরা ভাবিয়ে নেবেন। যেমন ইউএসএ প্রথম গেল, কিন্তু এটা কাজ শেষ, একদমই শেষ, সারা জীবনের জন্য আপনাদের এক থাকবেই। একটু মানে এক্সটেনশনটা বসাতে দেখা দিবেন না, এক্সটেনশনটা বসানোর পর আমি কম্পিউটারে কানেকশন দেখি আপনি না, এখানে আপনি যদি জিমেল, আচ্ছা আমি দেখাই, না দেখালে আমারও বুঝবেন না, প্রথমে এক্সটেনশনটা বসাই দিই। আচ্ছা ফার্স্ট অফ অল একটা পিসিতে বা দুইটা পিসিতে যখন কাজ করবেন বা তিনটাতে করবেন ইচ্ছা মতো, প্রথমে কাজে হচ্ছে আপনি এক্সটেনশনটাকে বসাই নেবেন, অ্যাড করে নেবেন। অ্যাড এক্সটেনশন বসাইতে গেলে আপনাকে এখানে লিখতে হবে জিমেল, জিমেল এক্সটেনশন, এই যে 3 নম্বরে আছে, 2 নম্বরে এই যে জিমেল এক্সটেনশন, দেন জিমেল, আচ্ছা আচ্ছা এই যে জিমেল এক্সটেনশন লেখা আছে না, এইটাই ফার্স্ট অফ অল যেটা আছে, এই যে এইটা ফার্স্টে যেটা আছে এইটাতে ক্লিক করতে হবে। যখন আপনি এটাতে ক্লিক করবেন, ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করছি, অ্যাড করাটা দেখাচ্ছি কিন্তু না, এক্সটেনশন অ্যাড, তুমি তো পারো নাকি এক্সটেনশন অ্যাড করতে? হ্যাঁ এটা তো আসলে এই নাম না, এক্সটেনশন আমি অ্যাড করতেছি না, এক্সটেনশন এটা কিন্তু এক্সটেনশন আমি একটা করে অ্যাড করতেছি, এই যে প্রথমটাতে, হ্যাঁ এই প্রথম যেটাতে আছে এখানে থাকবে কি রিমুভ আছে, অ্যাড করা হবে না। আচ্ছা আমি এটা আবার আমাদের অ্যাড করা আসলে রিমুভ হয়ে যাচ্ছে, অ্যাড অ্যাড ফ্রম, হ্যাঁ হ্যাঁ আমি এটা দেখাচ্ছি, আবারও নতুন করে দেখাচ্ছি, এখানেও জরুরি আমি অ্যাড করে দেখাচ্ছি, রিলোড দিয়ে দিলাম, দেখেন একটু লক্ষ্য করেন। আচ্ছা আমরা ক্রোমের ভিতর যে গুগলটা আছে ওইটাতে ঢুকে তো কাজ করব। ক্রোমে, হ্যাঁ ক্রোম দিয়ে তো সব কাজ করব। হ্যাঁ ক্রোম দিয়ে ওই ঠিক আছে, ক্রোম দিয়ে হ্যাঁ ক্রোমে এই দেখেন এই আইকনটা আছে না, আইকনটা দেখবেন দেখি একটু বন্ধ হয়ে গেছে, ক্রোমে কাম প্লে স্টোর, ক্রোমে হয়ে গেছে, এই বল কথা বলি, এই যখন এক্সটেনশনের ওই আপনার প্রথমে ওই যে জিমেল এক্সটেনশনে আসলে ওই যে প্রথম যেটা আসলো, হ্যাঁ না প্রথম যেটা আসলো, আসার পর এখানে ক্লিক করার পর কিন্তু এই আইকনটা আসছে, এই যে আইকনটা লক্ষ্য রাখবেন, এটা মনে রাখবেন, আর হচ্ছে এই নামটা মনে রাখবেন, তারপর অ্যাড টু গ্রুপ, অ্যাড টু গ্রুপ, অ্যাড টু গ্রুপে আমি ক্লিক করি, তারপর আসবে আপনার অ্যাড এই হবে, তারপর এখানে কি আছে অ্যাড, হ্যাঁ করলাম, তারপর কি আছে ডাউনলোড, ডাউনলোড ওইটা অ্যাড এক্সটেনশনটা ডাউনলোড হ্যাঁ ডাউনলোড হওয়ার পর এডিট করো, হ্যাঁ ডাউনলোড হওয়ার পর কি হবে, ওইখানে কি হয়ে যাবে, ওইখানে উত্তর তো দিতে বললাম না, ডাউনলোড করার পর কি হবে, শুরু করতে কি সিন করব, ডাউনলোড করো, মানে ডাউনলোড করলাম হয়ে গেছে না, আর এইটা সিন করে সিন করব এখন মানে আমি ডাইরেক্ট তারপরে ডাইরেক্ট ইমেল এক্সটেনশন পিন
প্রিন্ট করতে হবে কেন? প্রিন্ট না করলে তো হয়, কেন করতে হবে? যাতে দেখতে পারি যে আমার কয়টা অ্যাড হইলো, আমার জিমেল কয়টা অ্যাড হইলো, আমি এখান থেকে প্রিন্ট করে দেবো, দিয়ে প্রিন্ট করে দেবো। এখন আর দেখা যাচ্ছে না। আচ্ছা সাপোজ ধরেন এখানে কোথায় জানি দেখা এই যে আমি কিন্তু এখন আচ্ছা এখন যে ইমেল এক্সটেনশনের কাজটা দেখাইলাম বা অ্যাড করা দেখাইলাম, এটা কিন্তু এখন শেষ, এটা কিন্তু কাজ নাই, কাজ এখন এটাতে কোনো কাজই নাই, এটা সারা জীবন এই ক্রোমের সাথে অ্যাড হয়ে থাকবে, এটাতে কোনো কাজই নেই। আমি খালি কম্পিউটারটা ওপেন করলে ওটা থাকবেই। আপনার কাজ হচ্ছে কি এইখানে জাস্ট জিমেল যেগুলো থাকবে এগুলোকে কালেক্ট করে নাও। কালেক্ট করবে কিভাবে? এই ধরুন এই যেগুলো আসলো না, সব আসছে না, এভাবে তো আসবে আপনাদের সামনে। এগুলো আপনি স্ক্রল করবেন, স্ক্রল মানে কি উপরে তুলবেন, শুধু উপরে তুলবেন, হ্যাঁ দেখবেন এই যে এই নেক্সট পেজ এই অপশনটা থাকবে না, তখন থাকবে না, এই অপশনটা রাখা যাবে না। এটা সেটিং আছে, এটা সেটিংটা ও খুঁজে বের করে আপনাদের দিয়ে দিবে, এখানে দিয়ে দিব। এই জিনিসটা রাখা যাবে না, এই জিনিসটা রাখা যাবে না। এই জিনিসটা রাখলে একটা ভেজাল আছে, আপনাদের সমস্যা হবে। আমরা উঠে দিতে পারবো, এটা সিস্টেম আছে। এই যে এখানে 7টা জিনিস দেখা যাচ্ছে না, আমি যদি ভিডিওতে যদি ক্লিক করি তাহলে কি হয়? ভিডিওতে ক্লিক করে একটু স্ক্রল করুন, ভিডিওতে আছে কি এই যে এখানে 9টা, ওখানে 7টা, ওখানে 9টা, মানে ওই পেজে 7টা ছিল, এই পেজে 9টা। এইভাবে করে আপনাকে কি করতে হবে? কালেক্ট করতে হবে। অনেক প্যারা না, ক্লিক করেন, এখানে গেলাম বন্ধু, হ্যাঁ করে দিলাম। এখানে 8টা দিতে, তার মধ্যে একটা আমারই, ওখানে 7টা দিতে, তার মধ্যে 6টা আমারই। এই যে একটা তো এইভাবে গেলে কিন্তু আমাদের প্যারা হচ্ছে না, একটা পেজ স্ক্রল করে যাওয়া, একটা টেক্সট করে যাবে না। ওই জন্য যদি আপনি শুধু স্ক্রল দেন, শুধু স্ক্রল দেন, তাহলে দেখি এখানে আমার কি 1,500 অ্যাড হয়ে যাচ্ছে না? সব কি আমি জানি এই অবস্থায় কি চেকে ফেলাই দিতে পারবো। এখান থেকে আপনি কালেক্ট করবেন কিভাবে? সিলেক্ট করে কপি অল করতে পারেন, বা যদি কপি অলও দেন ভালো হবে। তারপর এখানে লেফট কাট মোডে নিয়ে যাবেন, তারপর এখান থেকে আপনি ইমেলগুলো সিলেক্ট করে দিবেন, তারপর কি আকারে কোনটা কোনটা কাটবো এটা, হ্যাঁ এটা কাটলাম, তারপর আর কিছু কাটবো না, হ্যাঁ এই এটা সব নিচে যা থাকবে, জিমেল থেকে নিচে যা থাকবে সব কিছু হ্যাঁ আউট হয়ে যাবে। তাহলে আউট হয়ে গেল, এখন আমরা এই জিমেলটাকে কি করব? 5 সেকেন্ড, 5 সেকেন্ড, এটা যে কোনো সেকেন্ড দিতে পারে, কিন্তু আমাকে আপনি বলবেন এভাবে ওই জিমেল গুলোকে ভ্যালিড আর ভ্যালিড বের করতে। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করলাম? ফার্স্ট অফ অল কাজটা করলাম, এই যে আপনার জিমেলের তারপর আপনার ওই যে অ্যাক্রম করলাম, তারপর অ্যাড এক্সপ্রেশন করলাম, সিল করলাম, সিল করে যে জিমেলে স্টোর করলাম, স্টোর করে তারপর ওটা যে কটা আছে সিলে উঠলো, তারপর ওটা কপি স্টোর করার আগে কাজটা এটা ভুল করছি, এই স্টোর করার আগে কাজ হচ্ছে আমাদের কি ভাই? স্টোর করার আগে কাজ করে, স্টোর করার আগে আমাদের কাজ হচ্ছে যে এই টাইপ এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, কোন ক্ষেত্রে এটা হয় ভাই জানেন? ওই স্কোর করার আগে ওই টপিকটা নিয়ে ওই টপিক রিলেটেড কন্টেন্ট তৈরি করতে পারে, আমি কিন্তু কন্টেন্টে যাইনি, এখন কেবল শুধুমাত্র আমি স্কোর করার এখন আপনার কালেকশন শুধুমাত্র আমি ওই টাইপের ক্যাটাগরি কালেকশন করতে হবে, তাইলে পারে বলা যায় না। আচ্ছা আপনি ইয়া করেন, দেখা যায় তোমার এটা কি ইয়া না?
ব্যাটারি ব্যাকআপ এটা যে এখন কোশ্চেনটা কি বলবো কোশ্চেন মানে ওই যে আরেকবার সেকেন্ড মানে ওই যে 5 সেকেন্ডের খেলে দিয়ে এখানে কে কে শিখেছে সবাই